এমনও সন্তান আছে, এমনও কুলাঙ্গার আছে যারা 2, 4, 5 বছর হয়ে গেছে বাবা মায়ের সাথে কথা বলে না। বাংলাদেশে শত শত হাজার হাজার এমন কুলাঙ্গার সন্তান আছে যারা 1 বছরের উপর হয়ে গেছে বাবা মায়ের সাথে কথা বলে না। বাবা মায়ের দোয়া ছাড়া না কোনোদিন কেউ কিছু করতে পারে না। আমাদের সবাইকে আমাদের বাবা মায়েরা না অনেক আদর যত্ন করে, অনেক কষ্ট করে মানুষ করে, বড় বানায়। আমাদের বড় বানানোর পরে আমরা সবাইকে মানুষ হই, সবাই মানুষ হই। কিছু কুলাঙ্গার হয় আমাদের মাঝখান থেকে, তাদেরকে তাদের বাবা মায়েরা পালে নাই, কষ্ট করে নাই তাদের জন্য, অবশ্যই করছে। কিন্তু এই ছেলেগুলো যখন বড় হয়, বড় হয়ে অনেক সময় সফলতা অর্জন করে তার বাবা মাকে ছুঁড়ে ফেলে দেয়। আমি একটা নিউজ দেখেছি, নিউজটা দেখে মানে কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি এখন। একটা বৃদ্ধ লোক, সে বৃদ্ধাশ্রমে তার বয়স 70 মতো হবে, একটা পা তার প্যারালাইসিস হয়ে গেছে। তো এই লোকটাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কি বাসায় কেউ নাই? ওই লোকটা বললো যে আমার 2টো ছেলে আছে, একটা মেয়ে আছে। তো মেয়ে কি করে? একটা এনজিওতে চাকরি করে। তো মেয়ে গেল, তারপর আছে 2টে ছেলে। 2টে ছেলের মাঝখান থেকে দ্বন্দ্ব একটা, যে কে বাবার দায়িত্ব নেবে। মা নেই, মা আগেই মারা গেছে, একটা বাবা আছে, তো শুধু কে বাবার দায়িত্ব নেবে? তো বড় ছেলে বলল আমি অর্ধেক দায়িত্ব নেই, তুমি অর্ধেক দায়িত্ব নাও। ছোট ছেলেও সেম কথা, তুমি অর্ধেক দায়িত্ব নাও, আমি অর্ধেক দায়িত্ব নিই, ওকে সমস্যা নাই, মানানো যাবে। তো বাবার দায়িত্ব নিচ্ছিল, ভালোই চলতেছিল সবকিছু। তো বাবা যখন একটু অসুস্থ হয়, বাবার চিকিৎসার জন্য প্রায় 50,000 টাকার মতো লাগছিল। তো বড় ছেলে করলো কি, তখন সাথে যা ছিল সবটাই দিয়ে দিছিল, মানে 50,000 টাকা পুরোটা বড় ছেলে দিছিল। তো ছোট ছেলে তখন দেয় নাই। তো 1 মাস পরে বড় ছেলে বলল যে ছোট ভাইকে যে 50,000 টাকা তো খরচ হয়েছে, তুই আমাকে 25,000 টাকা ফেরত দিস। তো ছোট ছেলে বললো যে বাবা অসুস্থ, বাবার চিকিৎসার জন্য তো 50,000 টাকা খরচ হয়েছে, তুই টাকাটা আমার কাছে চাচ্ছিস। এখন বড় ছেলেটা বললো, দেখ আমার 50,000 টাকা ইনকাম করতে কষ্ট হয়, তোরও 50,000 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়, তুই আমাকে 25,000 টাকা দে, দুজনে সমান সমান যেহেতু দায়িত্ব নিয়েছি বাবার। তো ছোট ছেলেটা আর দিল না। ছোট ছেলে বিভিন্ন অজুহাত দেখালো, এটা করলো। তো হঠাৎ করে একদিন বড় ছেলে বললো কি, তাহলে আমি বাবার দায়িত্ব আর নিতে পারবো না। বাবার দায়িত্ব নিতে পারবো না কেন? ছোট ছেলে বললো, তুমি যদি দায়িত্ব না নাও তাহলে দায়িত্ব তো ফুল বাবার দায়িত্ব আমার একার উপরে, আমার ওয়াইফে এত দায়িত্ব একা নিতে পারবে না। তুমি যদি দায়িত্ব অর্ধেক নাও তাহলে আমি অর্ধেক নিতে আসি, নাইলে পারবো না। তাই শুরু হলো 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। তার আগে 2 ভাই মিল ছিল। তো 2 ভাই 2টো সংসার আলাদা। 2 ভাই 2টো ভাবে যখন 2 ধরনের চিন্তা ভাবনা করে বসলো যে বাবার দায়িত্ব কে নেবে, ঠেলাঠেলির মতো একটা অবস্থা লাগিয়ে গেল। লাগার পরে এক পর্যায়ে দেখা গেছে একটা মাস চলে গেছে, পরের মাসে বাবার আবার হসপিটালে যেতে হবে। তো হসপিটালে যাওয়ার জন্য সর্বনিম্ন 10 থেকে 15,000 টাকা লাগবে। 10 থেকে 15,000 টাকা কে দেবো? বড় ছেলে দেবো না ছোট ছেলে দেবে? ছোট ছেলেকে জিজ্ঞেস করার পর বললো আমার হাতে এখন টাকা নেই। বড় ছেলে বললো আগের বার আমি 50,000 টাকা খরচা করছি, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। কারণ ওই যে বড় ছেলে হিসেব করছে কি 50,000 টাকা খরচ করছে, ছোট ভাই 25,000 টাকা দেয় নাই, সব দায়িত্ব তার উপরে থেকে কেন যাবে? তো ছোট ছেলেও ওটা দিল না। 1-2 পর্যায়ে তাদের মধ্যে এভাবে একটা দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্ব লাগার পরে একটা বড় গ্যাঞ্জামের সৃষ্টি হয়। লাস্টে তো একটা পর্যায়ে গায়ে হাত দেওয়াদাওয়ি হয়। তারপরে সংসারটা আলাদা হয়ে যায়, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তো বাবা এই জিনিসটা বললো। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, বাবা তো বাবা, জন্মদাতা বাবা, মা তো মা, জন্মদাত্রী মা। তাহলে এই বাবা মায়ের ক্ষেত্রে কেন এত হিসেব? আমি ভাই 50,000 টাকা খরচা করছি, কার জন্য করছি? আমি তো আমার ছোট ভাইয়ের কাছে হিসাব দিতে চাইতে পারি না ভাই, কোনো গ্যাঞ্জাম হওয়ার কথা না। আমি আমার বাবার জন্য খরচা করছি। আমার তো গর্ব করা উচিত যে আমার কষ্টের টাকার ইনকাম আমার বাবার পিছনে আমি খরচা করছি, আমার মায়ের পিছনে আমি খরচা করছি। তাহলে কেন হিসাব করবে এত? তাহলে বাবা মা আমাদের জন্ম দিয়েছিল, আমাদের ছোটবেলায় যে মানুষ করছিল, তারা না খাইয়ে যে আমাদেরকে খাইয়েছিল, এই জিনিসটা কি বাবা মা তাহলে ভুল করেছিল? এটা তো ভুল করে না, এটা তো সব বাবা মা করে। ছোটবেলায় আমাদেরকে মানুষ করার জন্য যা কিছু লাগে সবকিছু করে, সবকিছু পুরো জীবন তাদের ত্যাগ করে দেয় আমাদের জন্য। কেন আমরা বড় হয়ে এগুলো করতে পারি না? কেন বাবা মায়েদেরকে অবহেলা করি? কেন বাবা মায়েদেরকে তাদের মতো করে ছেড়ে দেয়? কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসি? কেন? অনেক সময় বাবা মা আমাদের কষ্ট দিতেই পারে, আমাদের কথাই কিন্তু বাবা মায়ের কষ্ট পায়, কিন্তু বাবা মা কিন্তু ওটা ধরে বসে থাকে না। কিন্তু আমরা সন্তান না, আমরা কুলাঙ্গার যারা আছি, আমরা কিন্তু বাবা মায়ের অনেক কথা ধরে বসে থাকি, আমরা কুলাঙ্গারের জন্য। আমি যদি কুলাঙ্গার না হতাম, আমি আমার বাবা মায়ের কথা কখন ধরে বসে থাকতাম না। 1 দিন 2 দিন 1 বছর 2 বছর, হ্যাঁ শেষ। আবার কিন্তু বাবা মায়ের সাথে কথা বলা উচিত। এমনও সন্তান আছে, এমনও কুলাঙ্গার আছে যারা 2, 4, 5 বছর হয়ে গেছে বাবা মায়ের সাথে কথা বলে না। বাংলাদেশে শত শত হাজার হাজার এমন কুলাঙ্গার সন্তান আছে যারা 1 বছরের উপর হয়ে গেছে বাবা মায়ের সাথে কথা বলে না। কেমনে মানুষ হন আপনি? আপনি কিভাবে মানুষ? আপনার কাছে কি মনে হয় আপনি মানুষ? আমি আপনাকে বলে দিলাম আপনি কখনো মানুষ হতে পারেন না। এটা আমি আমার মতামত থেকে বললাম। আপনি কখনো মানুষ হতে পারেন না। হ্যাঁ, আপনার বাবা মা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, বুঝলাম। আপনার বাবা মা আপনার পুরো জীবনটা শেষ করে দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু আপনার তো জন্মদাতা মা, জন্মদাতা বাবা। তাহলে কেন আপনি তাদের খোঁজ নেবেন না? সবাই সবার বাবা মাকে সম্মান করবেন, ভালোবাসবেন। বাবা মায়ের দোয়া ছাড়া না কোনোদিন কেউ কিছু করতে পারে না, সম্ভব না এটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।